এই দুইটা হাদিস শোনানোর আগে একটা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই, তাহলে আপনারা আরো সহজে বুঝবেন এই মানুষের দুশ্চর্চা করলে কি পরিমাণের ক্ষতি হয়। হাদিস থেকে দৃষ্টান্তটা শোনাচ্ছি। আপনি মনে করেন, সাপোজ আমার দোষ করলেন, আমি মনে করেন নামাজ পড়ছি না, আপনি করলেন, আরেকজনকে বললাম না, মনে করেন আমার কথাই বললেন যে আমি নামাজ পড়িনি। এই যে কথাটা আপনি আমাকে বলছেন, আমি নামাজ পড়ছি না ঠিক আছে, কিন্তু নামাজ না পড়লে কার হক নষ্ট হয়? বলেন না কার? আল্লাহ। আর আপনি যে আমার দোষ আরেকজনের কাছে করলেন, আপনি কার হক নষ্ট করলেন? আমার। বলেন কার? মানুষের হক নষ্ট করলেন। তো আল্লাহ তাআলার হক আল্লাহ যখন চাই তখন মাফ করেন। কথা বলুন ঠিক কিনা? ওই যে শুরুতে আমরা যে হাদিস শুনছিলাম মুসলিম শরীফের, ওই হাদিসের দ্বারা বুঝছিলাম কি আল্লাহর হক আল্লাহ মাফ করে ওরে কি দিয়া দিছে? জান্নাত দিয়া দিছে। কিন্তু আমি ফেসে পড়ছি খালি এই জবানের কারণে। আর প্রথম যে হাদিসটা শুনাইছিলাম, বনি আদমের সন্তানরা ঘুমতে ওঠার পরে সারা শরীর কারে নসিহত করে? জবান রে তুমি ভালো হয়ে যাও, কারণ তুমি ভালোই আমরা ভালো। এখন বলেন তো আপনার জিন্দিগিতে আপনি কয়দিন আপনার মুখ রেখেছেন ভালো হয়ে যাও? খালি ওয়াজ তো ইমাম সাহেবরে করেন, খালি মোল্লা বেটারে ফাইলেই ওয়াজ করেন, এত ঘন ঘন বার ইচ্ছা লাগে। আর টাইম যে খুদার 30 দিন বাইতে এটার কোনো দোষ নেই। রাগ করছেন? আমি তো জানি, কারণ আমি একটা মসজিদের সভাপতি। আমি তো জানি, কারণ আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি জায়গা দিয়ে একটা মসজিদ বানিয়েছেন। তো ওই জায়গার মসজিদের আব্বার ইন্তেকালের পরে পদাধিকার বলে আমি বাপের বড়গুলা হিসাবে আমি সভাপতি। আমি ইমাম সাহেব রেখেছি, হুজুর আপনার যে সহবাড়ির যাওয়ার দরকারও কেউ কল লাগতো, তবে শর্ত একটা, কোন ওয়াক্ত যেন নামাজ 2 ঘন্টা পরে না পড়েন না। মসজিদ সাহেব আছে ওনাকে দিয়া, অথবা পাশে মাদ্রাসা আছে যে কোনো ছাত্র দিয়া, আপনি নামাজ যেন কোনোদিন বন্ধ না। কারণ আপনারে আদেশ করার মতো যোগ্যতা আমার নাই, কারণ আপনি ইমাম। আপনারে যদি আদেশ করার লাগে আপনার বিষয়ে আমার নামাজ হইতো না। কাজে আপনাকে আদেশ করার নেই, আমি আপনার কাছে অনুরোধ করলাম, আপনার হাজত আপনি পুরা করবেন, যেদিকে খুশি সেদিকে যাবেন, কিন্তু আমরা যেন এই সাধারণ মানুষগুলি নামাজ থেকে মাহরুম না। আর আপনি কি করি, ইমাম সাহেব 27 দিন পরে বাড়িতে গেছে, 2 দিন থাকবো, আপনি মসজিদে বয়া রোজকা নিলা না আছে ততক্ষণ পর্যন্ত খালি তেনের দোষী দিচ্ছে। এখন শুনেন কয়া আমাদের কদ্দুর লাভ হয়েছে, আপনি শুনেন। আল্লাহ রাসূল বলেন কেউ যদি অন্যের দুশ্চর্চা করে তার কি পরিমাণের ক্ষতি হয়। বনি ইসরাইলে মুসা আলাইহিস সালামের জমানায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, লম্বা সময় বৃষ্টি নাই। তো তোমার এই মজলিসে এমন একজন লোক আছে, হে এত পাপ করে, হে পাপের লেগেই তুমি বৃষ্টিটা বন্ধ করছো। বলার সঙ্গে সঙ্গে মুসা তো গরম হয়ে গেছে, এই কাটা সব বাইরে যায়। আপনাদের কি মনে হয় যে উনি যদি বাইরে যায় ফিরে একটা মানিত করবো? বলেন না মারিত করব? মুসা নবী গরম নানি, এত গরম বেচারা তো বই পায় গেছে। বই পায়া কয় কেমনে দেখেন মালিককে রাজি করে, ও মাটির দিকে তাকায় কয় বানাইছো তুমি আমার, তো তুমি ইচ্ছা হইলে আমার মায়ের ফির যা খুশি তা করবা, মুসারে দিয়ে ফিটা কেন খাওয়ান লাগবো? কথাটা যে বলছে এটা হৃদয় থেকে বলছে, চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে অজুর আসমান থেকে বৃষ্টি দিয়ে দিয়েছেন। বাড়ির দিয়ে আগামীকাল কোয়েন কথাটা মিয়া আপনারা এতক্ষণ আমি বুঝাইলাম যে সুবহানাল্লাহ কইলে আমার লাভ হইতো না, ভাবছেন আমি নিবন বের হয়ে যাই আপনার সবটা। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সবাই একটু কষ্ট করে হাত তোলেন, এইভাবে এক এক হাতে এইভাবে মুষ্টিবদ্ধ করে করছেন। এবার কর আল্লাহু আকবার। আগে একটু স্পিড বাড়ছে না, তাই না? আরেকবার সব আপনি মানে পরে যখন ডিজাইন পাল্টে দেব, আল্লাহু আকবার। এইভাবে এইভাবে করলে ওই যে বাউলারা কদিন ধরে শুরু করছে, আপনি চিন্তা করে দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের শানে কি পরিমাণের গুস্তাখি। আস্তাগফিরুল্লাহ, এই ধরনের শব্দ যদি কেউ শব্দ চয়ন করে এত মুসলমান থাকে। মুহতারাম ভাই, যে কথাটা বলতেছিলাম, এবার মুসা আলাইহিস সালাম রাখবেরা পাগড়িটা জমিনে মারছেন, মারে কয় তুমি কি নবুয়তি ফেরত তুলে দিবে? আল্লাহ জিগাই কেন, কি হয়েছে তোমার? তুমি না একটু আগে আমার কইলা বৃষ্টি দিতা না, তখন যে দিয়ে দিলা।
আল্লাহ রাব্বুল আলামিন কয় মুসা আমি যার কারণে বৃষ্টি বন্ধ করছিলাম তার লেগে আমি আবার বৃষ্টি দিয়ে দিছি সুবহানাল্লাহ। এবার মুসা আলাইহিস সালাম কয় তাইলে এত দামি মানুষটার আমার একটু দেখার দরকার। আল্লাহ তাআলা কয় আগে যে তার খারাপ বিদা যাই না লাইছো এর লিগে আমি তোমারে তারে দেখাবো না, কারণ আমি তো আমার বান্দাকে তার সমস্ত গুণাগুলি রহমতের চাদর দিয়ে পেছায়া দিছি, কাজেই এই গুণাগুলি আর আমি পৃথিবীর কাউকে জানতে দিব না। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। এবার শোনেন 4 নম্বরের হাদিস, রাসূল কয় আপনি যে আরেকজনের দুশ্চর্চা করছেন, হাসরের দিন দুইজন মানুষকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। আপনার আমার আঙ্গুলের দিকে তাকান, ওই যে প্রথমে কইছিলাম কিছু কিছু জিনিস ছায়া বুঝন লাগে, শাস্ত্রলো বয়া বিড়ি টাইম না, এটা বুঝা যায় না। এই যে আমার আঙ্গুলের দিকে তাকান, দুইটা আঙ্গুল কি বেশি দূরে? বলেন না বেশি দূরে না কাছাকাছি? আল্লাহর রাসূল কয় হাসরের দিন একজন ঈমানওয়ালা এবং তার রব কেমন কাছাকাছি দাঁড়াবে। রজুরে কোন দাঁড়া আল্লাহ কইব আমারে আর আমার বান্দার উপরে রহমতের চাদর দিয়া ঢাইকা দেয়। চাদরের নিচে নিয়ে আল্লাহ জিগাইব এই আকামটা কেন করল? ওই যে আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলছিল মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই পৃথিবীর মানুষ জবানকে সেভ করো, তোমার এই জবান দিয়া জাত ডেলিভারি করো, বের হতে দেরি হয় ফেরেশতারা লিখতে কি হয় না দেরি হয়। অপর আয়াতে আল্লাহ কয় ইকরা কিতাবাক। সময় স্বল্পতার কারণে বুঝাইতে পারলাম না, একটু বিপদে আছি, বড়দের চাপে আছি, যার কারণে আমার খুব মনে চাইছিল যে আপনাদেরকে আমি লম্বা সময় দিয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আমি একটু লম্বা সময় কথা বলবো, কিন্তু খুব চাপে আছি যে এই জন্য পারলাম না, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। শুধু এইটুকুন বলি শুনেন, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। অপর জায়গায় আল্লাহ বলেন যখন বান্দারে কইব ইকরা কিতাবাক পড়, মনে মনে ভাবতাছেন হুজুর আমি তো বাংলাই পড়তারি না, এটা পড়ুন কেমনে, বাচ্চা যাবে না। আল্লাহ রাসূল কয় না, আল্লাহ যখন কইব ইকরা বলার সঙ্গে সঙ্গে আপনি ট্রুলি পড়তে শুরু করবেন সুবহানাল্লাহ। আপনি আপনার মতো যখন আরবি পড়বেন তখন নিজে আফসোস করে বলবেন মা লিহাদাল কিতাব লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আফসোস করে কইব এটা কেমন কিতাব রে, যেখান থেকে আমার জীবনের একটা সগীরা গুনাহ ছুটে নাই। এই নৌকার ভাইরা, আপনি তো আপনার জবানটাকে কোন কাজে কাটাইলেন? সারাটা জীবন এই জবান দিয়ে খালি মানুষের দুষ করেই কাটাইলেন। আজকের পরে আপনি একটু চিন্তা করবেন, এই জবান দিয়ে আমি যে কোনো শব্দ বের করি, আমার তো দুইজন ফেরেশতা লিখতেছে। আমি আমার নিজের দেখা একটা দৃষ্টান্ত শোনাই। আমার একটা কম্পিউটার ছিল, কম্পিউটার ঠিক করার জন্য আমি এক দোকানে গেছি ঢাকায়। যাওয়ার পরে অনেক লম্বা সিরিয়াল, এটা কম্পিউটারের হাসপাতাল বলে আর কি, ওখানে সবাই লাইন ধরে কাজ করার লাগে, ওরা খুব আদর্শের সহিত কাজ করে। তা আমি দেখি যে একজন লোক সিরিয়াল মেনটেন না করে তিনি আগে গেছে, আগে যায় ওই যে ভিতরে যারা কাজ করে একজনের সাথে কইতাছে যে আমার কামটা করে দিলাম দিমন কিছু, বুঝছেন না, মানে ইশারাই বুঝাইতেছে আর কি যে ওইব। তো হে বেটা আবার চোখ দিয়া ইশারা দিতেছে না, আমার যে মৌলবীর চোখ এটা তো আর হে বুঝছে না, হে ইশারা দিয়ে বুঝাইতেছে সিসি ক্যামেরা নাই, তোমার যদি কিছু করণ লাগে বাইরে যাও, আমিও বাইরে আইতেছি, হিসাব নিকাশটা বাহির থেকে শেষ করে আইসা এরপরে ধরুন না তুমি। আচ্ছা এখন বলেন তো, একটা সিসি ক্যামেরার ভয়ে যদি দোকান থেকে বের হয়ে যায়, আপনার দুই কাঁধে যে দুইজন ফেরেশতা আল্লাহ রেডি করে রাখছে, জীবনে কি হেরারে কাঁধের থেকে নামানোর সুযোগ আছে? যদি আমরা যেই সালাকের সালাক যদি নামাই থাকতাম, দ্বিতীয়বার আর কান্দে উঠতে দিলাম হইলে আমার বিষয় নিতে হইল না, কান্দে উঠবে দূরের কথা, আমি যে কই থাকি বেড়া তো বিচার এই পেত না। বোঝা যায় পাওনাদারের বেলায় মিলে এমনি দেখা যায় বাইসাবরে সকাল বিকাল দেখা যায়, কোন কারণে যদি হাওলাত নি তার এইবারে 6 মাসে আর চেহারা দেখা যায়, মনে হয় যে তাই মোটামুটি তবলিগ গেছে গা বছর খানের দিকে। রাগ করছেন? এখন শুনেন, শেষ কথাটা শোনাই। আল্লাহ তাআলা যেই কথাটা বললেন শোনো, এবার আল্লাহ তাআলা বান্দারে যখন দেখাইবো, বান্দা অনুতপ্ত হয়ে আসবে, আল্লাহ ভুল করে লেছি, সে ভুল হয়ে গেছে, বুঝতাছি ভুল হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন তুমি যখন বুঝেই ফেলাইছো, এবার আমার যে রহমতের চাদরটা তোমার উপরে দেওয়া আছে, তুমি এই চাদর দিয়া মুড়াইয়া মুড়াইয়া জান্নাতে চলে যাও। দুনিয়াতে তোমার গুনাহগুলি যখন আমি মানুষকে দেখাই নাই, আজকেও আমি দেখাবো না, তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এখন বলে
বলেন তো আপনি যে বেটার দুষ কইছেন এই বেটা আল্লাহর কাছ থেকে মাফ লয়ে জান্নাতে গেছে গা, আপনি যা ওই বেটার কাছ থেকে মাফ নিতে পারছেন না, আপনি কই গেলেন? বুঝলেন নি ভাইসা? আপনি গেলেন কই? আরেকটা সহজ করার জন্য একটা দৃষ্টান্ত দিই। আমি আমার ড্রাইভার সাহেব আমার একটা গল্প শুনাইছিল, কারণ আমি বসে শুনছিলাম, তার গল্পটা আমার কাছে খুব ভালো লাগছে। ওই যে একবার ছাগল চুরি করছে, ছাগল চুরি করার পরে ছাগল চুরি করে রাইন্দা খাইয়া খাওয়ার সময় মনে হয়েছে যে হা গুনাটা বেশি হয়ে দিতেছে, ইমাম সাহেবের ডাক্তার লই হুজুরের লই খাই, মানে হুজুরে খাওয়ান দাওয়ান দিছে, বেটা তোর দাওয়াত দাওয়াত মনে করে খাইছে। খাওয়ার পরে হুজুর খিতা খাইছেন জানেননি? ও কি খাইছি? কই যে হাসি খাওয়াইলাম, খাসি খাইছি। এমন কয় হুজুর এটা তো চুরি করে আনছিলাম। তুই এটা কি কইলি? মানুষে জানলে আমার ইমামতি থাকবো। হুজুর মানুষেও জানতো না, এটা আমরা ভালো করে জানি, কারণ আমরাও কেউ কাছে কইতে পারতাম না। কইলে আমি খামো চুরির পিঠা আর আমনের ইমামতি দেব, কাজে আমনে আমি মিল করে গেছে, করার দরকার নেই। এবার কয় হুজুর মাফ নেওয়ার কোন ব্যবস্থা আছে না? হুজুর হাসরের দিন আল্লাহর সামনে তো দাঁড়াইতে হইব, তো দাঁড়াইলে আল্লাহ ছাগলটারও খারাপ করবো, তাইলে হুজুর আর কোন সমস্যা নেই। তাহলে কেন কই যে বেড়ার ছাগল একবার আমি টান্দা নিয়ে হের ছাগল হেরে দিয়ে কোনো তুলে দিকে, ওই সময় কি এই ধরনের কোন সুযোগ থাকবে? বলেন থাকবে? ওই ধরনের সুযোগ থাকবে না। এই জন্য রব্বুল আলামিন কয়, শোনো, দুনিয়ার জমিনে তুমি তোমার জবানটাকে সেভ করো। পৃথিবীর জমিনে এই জবানকে সেভ না করে কেউ ওলি হতে পারেন নাই। যার জীবনে যত বেশি ইবাদত করেছে, যারা তার জবানটাকে যত বেশি সেভ করছে, সে আল্লাহ রব্বুল আলামিনের তত কাছে চলে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আমি চাই আপনাদের যেন জবানকে সেভ করেন। আল্লাহ তাআলা আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসে বলেন, শোনো, দুনিয়ার জমিনে কথা বলতে হলে একমাত্র জিকির হবে কার? আরো জোরে বলুন না কার? লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে পড়ছেন কোনদিন? খালি বিদ্যুতের গতি, যেই স্পিড শুরু করছে, পিসাব বসে দৈনিক 100 বার জিকির করতে পারেন, এত জোরে পড়ে ফিরিস্তাও তো বুঝতে কষ্ট হয়, তাই কি কইতে? কারণ শব্দগুলি শুদ্ধ করে না বললে তো ওদের কাছে তো একটা মিটার দেওয়া আছে। আপনি যখন হক আদায় করে না পড়েন তখন তো এটা বোঝার কথা না। মুহতারাম ভাই, যে কথা বলতেছিলাম, আল্লাহর নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قوة للقلب وإن أبعد الناس من الله القلب القاسي। আপনার আমার নবী বলেন, সাবধান উম্মত, এই জবান দিয়ে আল্লাহর জিকির ব্যতীত কোনো কথা বলবা না। বলুন তো জবান দিয়ে জিকির হবে কার? আরো জোরে বলুন না কার? এরপরে আপনি খেতে গাছ কাটেন, আপনি বাজারে বৈশা বৈশা চা পান করেন, আপনি ক্ষেতের পরিবেশে কাজ করেন, আপনি রাস্তা দিয়ে হাঁটেন, পাশের জনের সাথে দুনিয়ার কোনো কথা বলার দরকার নাই, জিকির হবে কার? আজকের পরে জবানকে আমরা অন্যের দুষ্চর্চা করে কাটাবো কোনদিন? কেননা আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সাবধান, জবানকে অন্য কোনো কাজে ব্যবহার করবা না। কেন? যেই শব্দ বের হয় সঙ্গে সঙ্গে এই কথাটা লিখে নেন কে? আরো জোরে বলুন না কে? এই জন্য আপনাদের কাছে আমার কথা হলো, আল্লাহ যেন আমাদের সকলকে, আমরা যেন জবানকে সেভ করি।